হোয়াটসঅ্যাপ টেক লাভার্স, আমি আরজেড সিয়াম আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু টেকনিসিয়াম। আজকে আমরা কথা বলবো কিভাবে একটি ডিজেবলড ফেসবুক আইডি ফিরিয়ে আনা যায়। গত 3 থেকে 4 দিন যাবৎ ফেসবুক অসংখ্য আইডি ডিসেবল করে দিচ্ছে এবং এতে এমন অনেক আইডি আছে যারা একদম ফ্রেশ আইডি, কিছু উল্টাপাল্টা করেন নাই কিন্তু আইডি ডিসেবল হয়ে গেছে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। তো এজন্য অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে। তো আমরা আজকে দেখব কিভাবে ডিসেবল আইডি ফিরিয়ে আনার জন্য ফেসবুকে রিকোয়েস্ট করতে হয়। তো এর জন্য প্রথমে লগ ইন করবেন, আপনি যদি মোবাইলে থাকেন অথবা পিসিতে থাকেন, যেখানেই থাকেন আপনি ফেসবুকে লগ ইন করবেন। দেন এই লেখাটা আসবে, অ্যাকাউন্ট ডিসেবলড। আমি মোবাইল ইউজারদের জন্য m.facebook দিয়ে দেখাচ্ছি। ইয়েস, মোবাইল ইউজারদের এমন আসবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড, অ্যান্ড পিসি ইউজারদের এটা আসবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন আপনারা। দেন এই পেজটা ওপেন হবে। মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিসেবলড, অ্যান্ড একদম লাস্টে লেখা আছে যে ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল বাই মিস্টেক প্লিজ সাবমিট অ্যান আপিল। মানে যদি আপনি ভাবেন যে আপনার অ্যাকাউন্টটা ভুলে ডিসেবল হয়ে গেছে, তাহলে একটি আপিল আপনি করতে পারেন। তো আমরা এটা ক্লিক করব, সাবমিট অ্যান আপিল। মোবাইল ইউজারদের জন্য এরকম অপশন নেই, আমি মোবাইল ইউজারদের জন্য একটি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করলে এই পেজটি এসে পড়বে। এই পেজটি আসার পরে এখানে মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল, এটা হচ্ছে এমন একটি ফর্ম, যে ফর্মটা শুধুমাত্র তাদের জন্য যাদের অ্যাকাউন্ট ডিসেবলড হয়েছে কোনো কারণ ছাড়া। যদি আপনি ভাবেন যে আপনি কোনো উল্টাপাল্টা কিছু করেননি তাহলে। অ্যান্ড এই পেজটা আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার ফেসবুকে যে ইমেল অথবা ফোন দিয়ে লগ ইন করতেন সেটা দেবেন। তো আমি দিচ্ছি। তারপর এখানে দেবেন আপনার ফেসবুক আইডিটা কী নামে ছিল। যদি যাদের আইডি বাংলা নামে তারা বাংলা নাম দেবেন, যাদের আইডি ইংলিশ নামে ছিল তারা ইংলিশ নাম দেবেন। আর থার্ড স্টেপ হচ্ছে আপনার আইডি, একটা ন্যাশনাল আইডি কার্ড আপনার লাগবে এখানে, কারণ যেহেতু আপনার আইডি ডিসেবল হয়েছে সেহেতু তারা ভেরিফাই ছাড়া আইডি আর এনাবেল করবে না। তো এক্ষেত্রে ফেসবুক থেকে ফেসবুকে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের একটি ছবি, ক্লিয়ার একটি ছবি, অথবা যে কোনো আইডি কার্ড, ধরেন কি ড্রাইভিং অথবা পাসপোর্ট, মানে যে কোনো গভর্নমেন্ট ভেরিফাইড আইডি কার্ড আপনার সাবমিট করা লাগবে। তো এখন যাদের আইডি কার্ড নেই তারা কী করবেন, তারা করতে পারেন হচ্ছে ফেক কোনো আইডি কার্ড বানিয়ে ফটোশপ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি বলছি না হবেই, বাট অনেকের হয়েছে, তো আপনার হতেও পারে। আর অ্যাডিশনাল ইনফো, লাস্ট স্টেপ, এখানে আপনি দেবেন হচ্ছে কেন আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়েছে, অথবা আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে এখানে সরি লিখবেন। মানে এখানে আপনার নিজের কারণ ব্যক্তিগতভাবে লিখবেন। আমি কোনো বাধা কোনো লেখা দিয়ে দিচ্ছি না, কারণ আমি যদি এখানে কোনো ফিক্স লেখা আমি দিয়ে দিতে পারতাম, যদি দিতাম তাহলে অনেক ভিডিওটা যারা দেখবে তারা সবাই একই ইনফরমেশন কপি পেস্ট করতেন, সেক্ষেত্রে দেখা যেত যে সবারই প্রবলেম হতো। তাই এখানে প্লিজ আপনার পার্সোনাল অপিনিয়নটা লিখে দেবেন যে কী কারণে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়েছে অথবা হয়নি, অথবা এটা কেন। আপনার কোনো ভুল থাকলে আপনি সেভাবে ভুলটা মেনে নিয়ে তাদেরকে ফেসবুক আইডি ফেরত দিতে আপিল করবেন। অ্যান্ড এগুলো সব ফিল আপ করার পরে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে জিমেইল চেক করবেন অথবা ফোন নাম্বার চেক করবেন। সেখানে ফেসবুক থেকে একটি মেসেজ যাবে যেখানে লেখা থাকবে যে আপনার অ্যাপ্লিকেশনটি দেখা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, আর এর জন্য আপনাকে ওয়েট করতে হবে 12 ঘন্টা থেকে 48 ঘন্টা। তার মধ্যে তারা আপনাকে রিপ্লাই দেবে যে আপনার এটি ঠিক করা যাবে কি না। আর
যেহেতু এখন গণহারে ফেসবুক আইডি ডিজেবল হচ্ছে, তাই এখন একটু টাইম লাগতে পারে, প্রসেসিং হতে পারে। আমার আইডিটাও এখন প্রসেসিংয়ে আছে। তো এভাবে আসলে প্রসেসটা হবে। 1 সপ্তাহ ওয়েট করতে পারেন আপনারা। 1 সপ্তাহ ওয়েট করার পরও যদি কোনো রেসপন্স না আসে, কোনো ইমেল না আসে, তাহলে আপনারা এই একই সিস্টেমে আবারও সেন্ডে দিবেন, তখন কাজ হবে। আর যাদের হচ্ছে অ্যাকাউন্টে মানে ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, তাদের জন্য যেটা করতে হবে যে তাদের এই স্টেপটা করা লাগবে না। তারা করবেন হচ্ছে নতুন একটা ফোন নাম্বার দিয়ে সাবমিট দিয়ে দেবেন, তাহলে ইজিলি হয়ে যাবে। অনেকের অ্যাকাউন্টে লেখা আসতে পারে যে পার্মানেন্টলি ডিসেবল। যদি পার্মানেন্টলি ডিসেবলড হয় তাহলে আসলে কিছু করার নেই, তারা এই আইডি আপনি আর ফেরত পাবেন না, নতুন একটা আইডি খুলতে হবে। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, মানে যদি আপনার কাজ হয়, আইডি যদি ফেরত পান, তবে অথবা যদি ভিডিওটা কোনো উপকারে আসে, তবে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ দেবেন, আর সে সাথে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে বলুন কোন ধরনের টিপস, ট্রিক্স অথবা টেকনোলজির কোন দিকটা আপনারা জানতে চান। সেই পর্যন্ত, বাই বাই।